তীব্র দাবদাহে পড়ছে বাংলাদেশ সহ গোটা দক্ষিণ এশিয়া। অনেকটা স্তব্ধ হয়ে পড়ছে জনজীবন। হিট স্ট্রোক সহ নানা রোগে আক্রান্ত হয়ে বাড়ছে প্রাণহানি। প্রকৃতির এমন বিরূপ আচরণে চরম বিপাকে পড়ছে খেটে খাওয়া মানুষ। এমন পরিস্থিতিতে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আগামী 5 তারিখ থেকে সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনা, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, চট্টগ্রাম বিভাগের উত্তরের বেশ কিছু এলাকায় কালবৈশাখী বজ্রসহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আগামী 6 থেকে 7 তারিখের মধ্যে শেরপুর, জামালপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, নাটোর, পাবনা, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, ফরিদপুর, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, চাঁদপুর, লক্ষ্মীপুর, বরিশাল, মাদারীপুর, গোপালগঞ্জ, পিরোজপুর, ঝালকাঠি, পটুয়াখালী, ভোলা, নোয়াখালী, বরগুনা সহ বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা অনেক অঞ্চলে তীব্র কালবৈশাখী সহ প্রচণ্ড আকারে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি পশ্চিমবঙ্গের হুগলি, বাসারহাট, কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর সহ আরও অনেক এলাকায় কালবৈশাখী বজ্রসহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, চলুন আমরা এবার একটু সরাসরি লাইভ স্ক্রিনে দেখে নেই। ইতিমধ্যে লাইভ স্ক্রিনে দেখা যাচ্ছে আগামী রবিবার 5 তারিখ থেকে আবারও শক্তিশালী ঝড় বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে, বিশেষ করে দেশের পূর্ব অঞ্চলে। গত কয়েকদিন ধরে আমরা দেখতে পাই 2 তারিখ 3 তারিখ নাগাদ দেশের পূর্ব অঞ্চলের বেশিরভাগ এলাকায় কালবৈশাখী বজ্রসহ ঝড় বৃষ্টিপাত দেখা গেছে। আগামী রবিবার 5 তারিখ নাগাদ আবারও দেশের পূর্ব অঞ্চলের বেশিরভাগ স্থানে কালবৈশাখী সহ প্রচণ্ড আকারে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো অবশ্যই সবাই সাবধানতা অবলম্বন করবেন। এখানে ঝড় বৃষ্টির সাথে বজ্রপাত হওয়ার সম্ভাবনা এবং কিছু কিছু স্থানে শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। বিশেষ করে বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তর অঞ্চলে। এখানে দেখুন বিশনবাপুর থেকে শুরু করে বাগমারা, মাদান এবং সিলেট বিভাগের অনেক এলাকা জুড়ে, মৌলভীবাজার, লাখাই, কিশোরগঞ্জের দিকে, ময়মনসিংহ, সরিষাবাড়ি, কাপাসিয়া, ঢাকা এবং কুমিল্লা অঞ্চল দিয়ে বরিশাল এবং এছাড়া এখানে চট্টগ্রাম বিভাগের উত্তরের অনেক এলাকায় আগামী 5 মে নাগাদ কালবৈশাখী বজ্রসহ ঝড় বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে। এরই মাঝে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের উত্তরের অনেক জেলায় কালবৈশাখী বজ্রসহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে খাগড়াছড়ি থাকতে পারে, রাঙ্গামাটি, লংগদু, মানিকচুরি, ফটিকছড়ি উপজেলা, হাটহাজারী, এছাড়া সমুদ্র উপকূলীয় অঞ্চল এবং জড়ো হাওয়া আকারে দক্ষিণের কিছু কিছু এলাকায় জড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা এবং কয়েকটি অঞ্চলে কালবৈশাখী বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে 6 তারিখ থেকে এই বৃষ্টির সম্ভাবনা আরও অনেকটাই বেশি। 6 এবং 7 তারিখ নাগাদ বাংলার বেশ কিছু এলাকায় কালবৈশাখী বজ্রসহ ঝড় বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু অলরেডি উঠে আসছে। তো সবাই সাবধানতা অবলম্বন করবেন। এখনও পর্যন্ত ঢাকা অথবা এখানে খুলনা, রাজশাহী, এখানে রংপুর এবং পশ্চিমবঙ্গের উপর বৃষ্টিপাতের দেখা পাইনি। অবশ্যই ধৈর্যহারা হবেন না, বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। যদি মহান রবের হুকুম হয় অবশ্যই বৃষ্টিপাত হবে, বৃষ্টিপাত ঘটবে আপনার এলাকায়। তো সবাই ধৈর্যহারা কিন্তু হবেন না। তো আবহাওয়ার রিপোর্ট অনুযায়ী কিন্তু দেখা যাচ্ছে সোমবার 6 তারিখ থেকে অনেক এলাকায় কালবৈশাখী ঝড় বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু রয়েছে। এরই মাঝে দেখুন প্রবল ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা, প্রবল ঝড় থাকার সম্ভাবনা ফরিদগঞ্জের দিকে দেখুন। এছাড়া এদিকে সেনবাগ অঞ্চল, এই হচ্ছে চট্টগ্রাম বিভাগের উত্তরের এই অঞ্চল, এখানে বৃষ্টিপাতের সতর্কতা। খাগড়াছড়ি এখানে দেখুন, তারপর আমরাপুর, এইখানে ত্রিপুরা এই অঞ্চলের দিকে রয়েছে, আগরতলা, আমবাসার দিকে এবং কুমিল্লা, এখানে লাকসাম এবং এই যে ফরিদগঞ্জ, এই সমস্ত এলাকা জুড়ে তীব্র কালবৈশাখী ঝড় বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু রয়েছে অলরেডি। এবং মতিরহাট, বরিশাল এবং এই যে মাদারীপুর অঞ্চলে এবং এদিকে লোহাগাড়া অঞ্চল এবং খুলনা, ফরিদপুর রয়েছে, শাইলকুপা রয়েছে, পাবনা, এছাড়া এদিকে মেহেরপুর রয়েছে কালবৈশাখী ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়া এদিকে যশোর থেকে শুরু করে খুলনা বিভাগের অনেক এলাকা জুড়ে, এছাড়া এদিকে শান্তিপুর, চন্দ্রনগর, এছাড়া বর্ধমান, আরামবাগ, এখানে বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে। এখানে মেহেরপুর, একটু এদিক করে নদিয়া এবং এখানে উত্তর 24 পরগনা এলাকায় এবং দক্ষিণ 24 পরগনা এলাকার দিকেও কালবৈশাখী বজ্রসহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। আগামী 6 থেকে 7 তারিখের মধ্যে দফায় দফায় আরও একবার বৃষ্টির সতর্কতা উঠে আসছে। মঙ্গলবার 7 মে নাগাদের আপডেটে দেখুন খুলনা বিভাগের একাধিক অঞ্চল জুড়ে, ফিরোজপুর রয়েছে, মঠবাড়িয়া, বরিশাল, লালমোহন, মতিরহাট, ফরিদগঞ্জ, মাদারীপুর, লোহাগাড়া, এখানে ফরিদপুর, যশোর এবং সাতক্ষীরা, এদিকে শিবনগর, কৈরা, সুন্দরবন এই অঞ্চল দিয়ে
তীব্র কালবৈশাখী বজ্রসহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা। ওই সময় গরম অনেকটাই কমতে পারে, অনেকটাই শান্তি আপনাদের এলাকায় অনেকটাই শান্তি অনুভব হবে, গরম কিন্তু অনেকটাই কমতে পারে। বর্তমান প্রায় অনেক স্থানে 39 বা 40 ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপপ্রবাহ কিন্তু রয়েছে। বৃষ্টি চলাকালীন সময় তাপমাত্রা কিন্তু কিছুটা কমতে পারে। তো এই যে এদিকে চন্দননগর, কলকাতা এই সব এলাকা জুড়ে কালবৈশাখী সতর্কতা। এদিকে দেখুন আপনারা উলুবেড়িয়ার উপর এবং বারুইপুর এই অঞ্চলে, তারপরে যে মাজিলপুর, গোছাবাহ এই সমস্ত এলাকায়, কোলাঘাটের দিকে অঞ্চলে দেখুন, আরামবাগের দিকে, কুতুলপুর, বর্ধমান, এখানে অনেক অঞ্চলে কালবৈশাখী বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা। মূলত 7 তারিখ নাগাদ অনেক অঞ্চলে কালবৈশাখী বজ্রসহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। যদি মহান রবের হুকুম হয় অবশ্যই ঝড় বৃষ্টিপাত হবে। আমরা বৃষ্টিবাহী মোড় একবার দেখি, বজ্র বৃষ্টিবাহী মোড়ে দেখি কীভাবে বৃষ্টিপাত হচ্ছে। এই যে দেখুন আপনারা বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা উত্তরাঞ্চলে রয়েছে এবং মধ্যপ্রান্ত অঞ্চল দিয়ে এখানে সরাসরি চট্টগ্রাম বিভাগের উপর প্রবেশ করার একটি আশঙ্কা। ব্যাপক আকারে জলীয় বাষ্প বাতাস কিন্তু সমুদ্র অঞ্চল থেকে প্রবেশ করতে যাচ্ছে মঙ্গলবার। এই যে আবার দেখুন মঙ্গলবার নাগাদ ঠিক এই যে আমরা বজ্র বৃষ্টি মোড়ে দেখাচ্ছি বরিশাল এবং খুলনা, এবং এখানে অনেক অঞ্চলে কালবৈশাখী বজ্রসহ ঝড় বৃষ্টি এবং সমুদ্র অঞ্চলেও কিন্তু কালবৈশাখী ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা। তো অবশ্যই জেলে বাইরে একটু সাবধানতা অবলম্বন করবেন। তারপরেও আমরা কিন্তু নজর রাখছি, যদি কোথাও শক্তিশালী কালবৈশাখীর মেঘ তৈরি হয় সাথে সাথে আপডেট দিয়ে দেবো, আপনাদেরকে জানিয়ে দেবো। তো অবশ্যই আপনারা সঙ্গে থাকবেন। আর এবার আমরা একটু দেখব যে তাপপ্রবাহ কোন কোন এলাকায় কেমন থাকছে। তাপমাত্রার যে আপডেটে উঠে আসছে আগামী শনিবার, আমরা যদি 4 মে নাগাদের আপডেট একটু দেখি কেমন থাকতে পারে তাপমাত্রা। দেখুন তাপমাত্রা মূলত দেশের পূর্ব অঞ্চলে 32-33-এর গড়ে থাকছে বেশিরভাগ অঞ্চলে, কুমিল্লায় 34 পর্যন্ত এবং এদিকে সিলেট বিভাগে 32 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। ঢাকায় এখানে দেখুন আপনার 38 পর্যন্ত উঠতে পারে সর্বোচ্চ তাপমাত্রা, এবং বরিশালে 35, কলাপাড়া 34, খুলনাতে 37 পর্যন্ত, এবং এদিকে হালদিবাড়ি 33 পর্যন্ত, এবং এদিকে মেহেরপুরে 40, রাজশাহীতে 40, এবং খালায় 39, রংপুরে 35 ডিগ্রি সেলসিয়াস, মালদায় 39। তারপর এদিকে দেখুন শান্তিপুর, তারপর এদিকে চন্দননগর 39-40 পর্যন্ত, কলকাতায় 38, কোলাঘাট এখানে 39, আরামবাগ 41, বর্ধমানে 41 পর্যন্ত তাপপ্রবাহ থাকবে। তীব্র তাপপ্রবাহ এখনো পর্যন্ত চালু রয়েছে, এবং আগামী 5 তারিখ নাগাদের দিকেও দেখুন আরও বাড়বে তাপমাত্রা। দেখুন এখানে আরও বাড়তে পারে তাপমাত্রা। মেহেরপুর থেকে শুরু করে রাজশাহী, এখানে পশ্চিমা বাতাস কিন্তু হু হু করে আসতেছে। সমুদ্র অঞ্চল থেকেও ব্যাপক আকারে জলীয় বাষ্প বাতাস কিন্তু এখানে প্রবেশ করছে। মেঘ তৈরি হয়ে কালবৈশাখীর সতর্কতা উঠে আসছে অলরেডি। এছাড়া দেখুন 2 তারিখেও তাপমাত্রা বৃষ্টির কারণে, কালবৈশাখী বৃষ্টির কারণে কিছুটা তাপমাত্রা কিন্তু কমতে দেখা যাচ্ছে দেশ থেকে। দেখুন 6 তারিখ থেকে তাপমাত্রা অনেকটাই কমতে দেখা যাচ্ছে, এবং 7 তারিখ নাগাদ দেখুন বরিশাল, খুলনা, কলকাতায় অনেক অঞ্চলে তাপপ্রবাহ কিন্তু অনেকটাই কমে যাচ্ছে। দেখুন আপনারা একদম শান্তি অবস্থায় কিন্তু দেখা যাচ্ছে, তাপমাত্রা কিন্তু অনেকটাই কমতে দেখা যাচ্ছে। তো এ হচ্ছে তাপপ্রবাহের আপডেট। আরও আমরা এই যে চরম সতর্কতা মোডটাকে দেখিনি আরও শিওর করে। তো আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে চরম পূর্বাভাস মোডে বায়ু মোড থেকে কোথাও ঝড়ো বাতাস কিন্তু চালু নেই। দেখুন কবে আছে কিনা। 5 তারিখ নাগাদ থেকে ঝড়ো বাতাসের সতর্কতা কিন্তু উঠে আসছে। খুলনা, বরিশাল, কলকাতা থেকে শুরু করে হালদিবাড়ি এখানে দমকা ঝড়ো বাতাস বইতে পারে। ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ, রংপুর এখানে উত্তর আরও অনেক বেশি, আলিপুরদুয়ার এখানে, কুড়িগ্রাম এখানে দেখুন আপনারা, পঞ্চগড়, ঠাকুরগাঁও, লালমনিরহাট এই সবটুকু এলাকায় ঝড়ো বাতাসের দাপট কিন্তু অনেকটা বেশি থাকতে পারে। এবং 6 তারিখ নাগাদ একদম উত্তরাঞ্চলে বিহার থেকে যে পূর্ণিয়া সব এলাকায় ঝড়ো বাতাস থাকতে পারে, এবং 7 তারিখ 8 তারিখ থেকে অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা। আর যে তাপমাত্রা যে আপডেট আসছে আজও এই সমস্ত এলাকায় হলুদ সতর্কতা রয়েছে। রোদের যে তেজ কিন্তু অনেকটাই থাকবে, কিছুটা এই যে ব্যবসা ঘুমের গরম থাকবে। ঢাকা বিভাগের অনেক এলাকায়, ময়মনসিংহ, রংপুরের সমস্ত এলাকায় কিন্তু অলরেডি রোদের কিরম বেশি থাকতে পারে। আর এদিকে আগামীকাল আরও বাড়তে পারে। দেখুন এখানে আরও অনেক অঞ্চলে কিন্তু বাড়তে পারে, এবং 5 তারিখ নাগাদও দেশের পূর্ব অঞ্চলের স্বাভাবিক অবস্থায় এখানে কিছুটা রোদের কিরণ যে গরম কিন্তু কিছুটা বাড়তে পারে। এছাড়া 6 তারিখ থেকে দেখুন অনেকটাই যে ঠান্ডা পরিবেশ কিন্তু চলে আসছে। আর বৃষ্টির যে চরম সতর্কতায় আমরা দেখতে পাচ্ছি আগামী 4 তারিখ তুলনামূলক সম্ভাবনা নেই। আগামী 5 তারিখ থেকে ওই যে উত্তর পূর্ব অঞ্চলের দিকে মাদান, লাখাই, মৌলভীবাজার, সিলেট, বিশনপাপন, নেত্রকোনা থেকে শুরু করে আগরতলা এই যে আমরা পড়ি সব এলাকা জুড়ে কালবৈশাখী বজ্রসহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আগামী 6 তারিখে যে আপডেটে দেখুন 6 তারিখ বৃষ্টির যে চরমভাবে সতর্কবার্তা কিন্তু তুলে ধরা হচ্ছে চট্টগ্রাম বিভাগের অনেক এলাকা জুড়ে, কুমিল্লাতে, বরিশাল
এদিকে দেখুন মতিরহাট, সেনবাগ, ফরিদগঞ্জ থেকে শুরু করে লালমোহন, এখানে বেশ কিছু অঞ্চল, সন্দ্বীপ, হাতিয়া, এখানে কালবৈশাখী বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে এবং আগামী 7 তারিখ নাগাদ আরও অনেক অঞ্চলে ছড়িয়ে যাবে। খুলনা থেকে শুরু করে বরিশাল, কলাপাড়া, এখানে দেখুন শিবনগর, সাতক্ষীরা, যশোর, লোহাগাড়া, শাইলকোপা, ফরিদপুর, পাবনা, নাগরপুর থেকে শুরু করে সিংড়া, রাজশাহী, মেহেরপুর, এখানে কাতুয়া, শান্তিপুর, চন্দ্রনগর, কোলাঘাট, এখানে কলকাতা, তারপর দিকে হালদিবাড়ি, গঙ্গাসাগর, এখানে দেখুন সবটুকু এলাকায়, বর্ধমান, তারপর দুর্গাপুর, কাতুয়া, সিউড়ি এবং উত্তরের অনেক এলাকায়, রাজশাহী বিভাগের উপর এখানে মালদা, দক্ষিণ দিনাজপুরে, তারপরে এদিকে মুর্শিদাবাদ এবং নদিয়া, এইসব এলাকা জুড়ে কালবৈশাখী বজ্রসহ ঝড় বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু উঠে আসছে। তো এ হচ্ছে মূলত বর্তমান আবহাওয়ার সর্বশেষ গুরুত্বপূর্ণ রিপোর্ট। তো প্রতিদিন নিয়মিত সঠিক খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকবেন, আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।